দয়াল নবীর পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত, আর বেলায়েত ছিল ফ্রন্ট সাইড, সম্মুখ ভাগে। হাত দেখা যায়, পা দেখা যায়, চোখ দেখা যায়, কান দেখা যায় না, পা দেখা যায়, গান শোনা যায় কিন্তু গান দেখা যায় না। আমি জানতে চাই সুফিবাদের আলোকে এই বেলায়েতকে জাগৃত করার কর্মটা কি? এটা ভাত মাছ মাংস খাবো নাকি দামি দামি পোশাক পরে এটা কাম করা যাবে? কোন কর্ম করে বেলায়েত হাসিল করা যায়, এইটা আমার প্রথম প্রশ্ন। মহান সেই মালিকের দরবার থেকে আমি অনাথ কাঙ্গাল ভিক্ষুক হয়ে বান্ধবের দয়া কৃপা সাহায্য প্রার্থনা করে আসলে কাজ শুরু করার অভিপ্রায় ব্যক্ত করছি। সম্মানিত আজকে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহর অশেষ মেহেরবানি, প্রিয় মসজিদের দোয়া, আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে প্রতি বৎসরের নেই এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মা পাগলির পবিত্র নামের উপরে এই অনুষ্ঠান হযরতপুর এই উক্ত স্থানে অনুষ্ঠিত হচ্ছে। আমি অধম গুণাগার আপনাদের চরণের পাশে দণ্ডায়মান হতে পেরে, আপনাদের সকলের মুখশ্রী দর্শন করতে পেরে মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে তার সাথে আকাইনে নামদার তাজদারে মদিনা হুজুর আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে ভক্তির চুম্বন নিবেদন করে বাবা আদম হইতে নবী পয়গম্বর হালে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইন খলিফায়ে রাশিদিন তাবে তাবেদিন শহীদানে কারবালা, চার তরিকার চার পীর অগণিত আল্লাহর পীর বাসায় কলিয়া উলিয়া বিশ্ব চরাচরে যে অবস্থায় অবস্থান করছেন প্রতিটি দরবারে প্রতিটি রুহানি কদম মোবারকে ভক্তির চুম্বন নিবেদন করে মা পাগলির পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানকে যারা অত্যন্ত কষ্ট স্বীকার করে অত্যন্ত সুচারুভাবে আয়োজন করেছেন সেই ওরস ইন্তজাম কমিটির যারা রয়েছেন তাদেরকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন, আমি তাকে আর বিশেষণ দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। তিনি তার আপন কর্মে আদর্শে ত্যাগের মহিমায় তিনি আপন জায়গায় অধিষ্ঠিত হয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং তার সুযোগ্য সন্তান আমার ভাতিজা। আমি তাকে ভাতিজাই বলে বলবো এই জন্য, আমার ভাইয়ের সাথে তার সেই বিশ্ববিদ্যালয়ে তার জীবন থেকে শুরু করেছিলেন তার এই রাজনৈতিক জীবন, সেখান থেকে তার সাথে আমার হৃদয়ত সম্পর্ক। আবার সেই জীবনেই তার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং সেই গর্ভেই আল্লাহ মালিক সুসন্তান দিয়েছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আমি আমার বাবাজির প্রতি শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। আমাদের নয়াবাজার কলেজ বিশ্ববিদ্যালয় কলেজের মাননীয় প্রিন্সিপাল, এই উক্ত স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, মা ভক্তিগণ, পাশের শিল্পী আমার স্নেহের জনাব কাজল দেওয়ান সাহেব সহকারী শিল্পীবৃন্দ, আমি আমার হৃদয় থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে সকলের দয়া দোয়া আছে আসলে কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ব্যান্ড ভোকাল দারদি ও দয়া ও দয়া দরদি সঙ্গীতে সঙ্গীতে রঞ্জিতে তোমায় আজ প্রেম ভঙ্গিতে ভঙ্গিতে লেভেল বাড়বে, বেশ বাড়বে। আমি চাই করুণা, চাই দয়া, যে কাতরে কাতরে সঙ্গীতে
সাধিতে তোমার দান করো শক্তি দয়াল আমায়, তোমার ওই মধুর নাম গাইতে যেন পারি সদা, তাই দয়া মাগি দরবারে দরবারে। হে প্রভু দয়াময়, তুমি আপনেশকে হয়ে ফানা বানাই দেবা শুক্রাপ্পানা অহিন নবীকে তুমি করিলে সৃজন, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা মাওলা কিছু করতেন না সৃজন। সেই দয়াল নবীর মহব্বতে বেদিতে চাই দরুদ সালাম, দয়া কর মাবুদ মাওলাই আমি তোমার এই জগতে ক্ষুদ্র এক গোলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বালাগাল উলা বে কামালিহি কাসাফাত দুজা বে জামালিহি হাসানাতি জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়ালি গাইল কবি আপন মনে আমার নবীজির আমার দয়াল নবীর মহব্বত দিয়া করতে পারি মালিক, যেন তোমার গুণগান, তোমার হাবিবের গুণগান, পীর মুর্শিদের গুণগান, অলি আউলিয়ার গুণগান, আমার মা পাগলির গুণগান, সত্য মানুষ সত্য ব্যক্তি আমানুল্লাহ আমান ভাইয়ের গুণগান। তুমি অন্তর জানি হে দয়াল, তুমি অন্তরে জানি, তুমি অন্তর জানি হে প্রভু, তুমি অন্তরে জানি। আলোকি আধারে কে কি চাই তোমার তরে, নিশ্চয় আশা পূরণ করো হে তুমি। আলোকি আধারে কে কি চাই তোমার তরে, নিশ্চয় আশা পূরণ করো হে তুমি। আলোকি আধারে কে কি চাই তোমার তরে, নিশ্চয় আশা পূরণ করো হে তুমি। আমার মনে কি বাসনা জানো হে পাকড়া পানা, আমার মনে কি বাসনা জানো হে পাকড়া পানা। প্রভু আমার মনে কি বাসনা জানো হে পাকড়া পানা, পুরাও দয়াল মম মকসুদ খানি, আরে পুরাও দয়াল মম মকসুদ খানি, তুমি অন্তর জানো। হে দয়া তুমি অন্তর জানি, তুমি অন্তর জানি হে দয়া তুমি অন্তর জানি। সৃষ্টি স্রষ্টা মহান তুমি অতি দয়াবান, প্রমাণ রেখেছ তোমার পবিত্র কোরআন। সৃষ্টি স্রষ্টা মহান তুমি অতি দয়াবান, প্রমাণ রেখেছ তোমার পবিত্র কোরআন। সৃষ্টি স্রষ্টা মহান তুমি অতি দয়াবান, প্রমাণ রেখেছ তোমার পবিত্র কোরআন। তুমি দিয়েছ ঘোষণা দয়াল নাই সীমানা, দিয়েছ ঘোষণা দয়াল নাই সীমানা। তুমি মালিক দিয়েছ ঘোষণা দয়াল নাই সীমানা, করো হে দয়া করে মেহেরবানি, তুমি করো হে দয়া করে মেহেরবানি, তুমি অন্তরে জানো। তুমি অন্তর জানি হে দয়া তুমি অন্তর জানি, তুমি অন্তর জানি হে দয়া তুমি অন্তর জানি। আদি হতে আত্মপ্রান্ত সবকিছুর জানবিতান্ত, আমি পাপী হই নিতান্ত বিপদগামী। মাওলারে আমার প্রভুজি আমার মাওলারে আদি হতে আত্মপ্রান্ত সবকিছুর জানবিতান্ত,
আমি পাপী হই নিতান্ত বিপদগামী, জেনে কি অজানা করেছি কত গুনাহ, অজানা করেছি কত গুনাহ। প্রভু আমি জেনে কি অজানা করেছি কত গুনাহ, করো হে ক্ষমা করে মেহেরবানি, তুমি করো হে ক্ষমা করে মেহেরবানি, তুমি অন্তরে যা তুমি অন্তর জামি হে দয়া, তুমি অন্তর জামি, তুমি অন্তর জামি হে দয়া, তুমি অন্তর জামি। তোমার সাউন্ডটা তুমি শোনো বাপ, নয়েজ হচ্ছে তো, মনিটর পারবে নয়েজ হচ্ছে তো। হ্যালো 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 কি হলো সাউন্ডটা? হ্যালো 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 ডাকি দয়াল তোমারে, দয়া করো আমারে, এসব ভক্তের পার্শ্বরে করি মিনতি, মাওলা রে আমার প্রভুজি আমার মাওলা রে, মাওলা রে আমার ডাকি দয়াল তোমারে, দয়া করো আমারে, এসব ভক্তের পার্শ্বরে করি মিনতি, তাই তোমার অধম আরিফকে দেই কয়, যদি তোমার মনে লয়, আমার দয়াল আরিফকে কয়, যদি তোমার মনে লয়, অধম আরিফকে দে কয়, যদি তোমার মনে লয়, করিয়া লইও তোমার পথগামী, দয়াল করিয়া লইও তোমার পথগামী, তুমি অন্তর্যামী, তুমি অন্তর জামি হে দয়া, তুমি অন্তর জামি, তুমি অন্তর জামি হে দয়া, তুমি অন্তর জামি। হ্যালো বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গাম্বার, 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার, বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গাম্বার, 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার, চার তরিকা চার পীরকেই আমি করিলাম বন্দন, পিরানে পীর দস্তাগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি, মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন, আতাই রাসূল হিন্দের অলি গরিবের বন্ধু গরিবের নওয়াজ, কুতুবুল আফতাব কুতুবুল মাশায়ে হযরত খাজা হিন্দের সুলতান, আমি অধীনের অধীন হয়ে গোলামের গোলাম হয়ে খাজা বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম, নকশাবন্দিয়া পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আল ফেসানি, চার পীর 14 খানদান, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত আমির খসরু, শেখ ফরিদ বোয়ালি কালান্দার, বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম, সিলেটে ঘুমায় আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল, এই বাংলার জমিনে সর্বপ্রথম এলমে শরিয়াত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফতে জ্বালাইয়াছেন জ্ঞানেরই মশাল, আমি অধীনের অধীন হইয়া দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন, সাপুরান বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন, চিটাগাঙে বড় আউলিয়া হযরত বাইজিদ বাস্তামি নাম, শৈশবকালে মাঝে নদীর খেদমত কইরা আল্লাহর আউলিয়া হইয়া যান, ওই দরবারে ভক্তি সালাম করি নিবেদন, মাইজ ভান্ডারের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন, ময়মনসিংহে বুড়া পিসা কালুসা, নেত্রকোনায় শাহ সুলতান, জামালপুরে জামালউদ্দিন শাহ, রাজশাহীতে মকদুম শাহ, খুলনাবাগের হাটে খান জাহান আলী, ঢাকা মিরপুরেতে শাহ আলী, হাইকোর্টে শরফুদ্দিন চিস্তি, গুলিস্তানে গুলাব শাহ, বাবা বাজারে বাহার শাহ, জেলখানাতে মাকউসা, গুলবতনে খাজা মাওলানা ইলিয়াস শাহ করছে এই অবস্থান, কালিমপুরে শুয়ে আছে আমার আফাজউদ্দিন পাগল, তাদের পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম, মা পাগলির পবিত্র আত্মার প্রতি সালাম শ্রদ্ধাই আমি করি নিবেদন, মার সন্তান আমরা দুনিয়ায় এসেছি, ওই মাকে ভক্তি সালাম করতে হবে মনেরই মতন, সেই মার আত্মার প্রতি সালাম শ্রদ্ধা জানাইলাম সভায়,
মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলহাজ জনাব আমানুল্লাহ আমান ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। এই হতভাগায় ওনার সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেব আছে বর্তমান, তার প্রতি সালাম শ্রদ্ধাই আমি সবাই জানাইলাম। এই অনুষ্ঠানকে সুচারুভাবে যারা করলেন আয়োজন, সকলের প্রতি সালাম শ্রদ্ধাই আমি কৃতজ্ঞতা করতেছি জ্ঞাপন। ছোট ভাই মোর কাজল দেওয়ান আমার প্রতি রাখিল সালাম, ওয়ালাইকুম সালাম বলিয়া সালাম জানাই তিনি রে। আশা করি গ্রহণ করবেন তিনি বসিয়া আসরে। ঢাকার জেলার অধিবাসী রানীগঞ্জ থানা বামনসুর আমার গ্রাম পোস্ট অফিস আটির বাজার পত্রে ঠিকানা। পিতাই আমার খবির দেওয়ানা পন্দেশে করছে রওয়ানা। যেথায় রাখো বাবু শান্তিতে রেখো তোমার দরবারে করি ফরিয়াদ। যেথায় তুমি রাখো শান্তিতে রাখো তোমার দরবারে আমার রইল মোনাজাত। আমাদের অনেকে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পিতা মাতা যারা গেছে ওই কবরবাসী হইয়া, মালিক তোমার রহমতের হস্তে নিবেদন করে দিলাম রাইখো তুমি তাদের রহমতের ছায়া দিয়া। দাদা গুরু মোর মালিক দেওয়ান ওই চরণের হইয়া গোলাম ভক্তি করি তার দরবারের পরেই। ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি জানাই তার চরণের উপরেই। দেওয়ান বংশের প্রাণপুরুষ সাহসুপি হযরত দেওয়ান আলেপ চান শাহ ওরফে আলফু দেওয়ান, আমি অধীনের ওই অধীন হইয়া তার পবিত্র কর কমলে ভক্তি চুম্বন দরবারে জানাইলাম। এবার সভা করে বসলেন যত মমিন মুসলমান, ওরে মুসলমানদের জানাই সালাম, হিন্দুদেরকে আদাবার প্রণাম। লইয়া মালিক তোমার নামের সুরের ধ্বনি, সুরের ধ্বনি লইয়া তোমার নামের সুরের ধ্বনি, ঘুইরা বেড়াই দিন রজনী। তোমার নামের সুরের ধ্বনি ঘুরা বেড়াই দিন রজনী। লইয়া তোমার নামের সুরের ধ্বনি ঘুইরা বেড়াই দিন রজনী। আমি তোমার ভজন না জানি, হতে পারে ভুল ভ্রান্তি, ক্ষমায় আপনারা করবেন জ্ঞানী। তুমি অন্তর জামি হে দয়া, তুমি অন্তর জামি। হ্যালো, এই মাইকগুলো দেখো তো একটু চেক করো। কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। এই কথাটি বলার কারণ, দীর্ঘ 17টি বৎসর চলে গেছে জীবন থেকে। আমরা অনেকে অনেক কিছু হারিয়েছি, অনেকে আমরা অনেক কিছু পেয়েছিও। তো যার হারিয়েছে সে বোঝে হারাবার কি জ্বালা এবং যন্ত্রণা। আমি 17টি বৎসর ব্ল্যাক লিস্টেড হয়ে এই দেশে নীরবে নির্ভীতে শুধু কেঁদেছি। আমার কয়েক কোটি টাকা গভর্নমেন্ট থেকে আমি ওয়ার্সি হিসাবে, রয়্যালটি হিসাবে প্রতি বৎসর পাই, সেটা আমাকে দেওয়া হয় নাই। আমি 17 বছর টেলিভিশনের গেটে পা রাখি নাই, 17 বছর শিল্পকলায় পা রাখি নাই, কোনো জাতীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণ করি নাই, দেশ বিদেশ সময় কাটিয়েছি। কিন্তু তারপরে আমি কোনো প্রতিবাদ করিনি। কেন করি নাই? সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই, টু দ্য টুমারো। সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে না? কি হয়েছে না হয়েছে আমি রাজনীতি কোনো করি না, রাজনীতি ব্যক্তিও নয়, রাজনীতি আমার করার বিষয় না। আমি সর্বসাধারণের সবার, আমি সার্বজনীন। কিন্তু যাহা সত্য তাহাই ধারণ করব, যাহা মিথ্যাকে তাহা পরিহার করব। এইটাই যেন আমার মানব চরিত্রের প্রথম সোপান এবং প্রথম কাজ হয়। কি বলেন? শেখ সাদি বলেছেন, আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নাই, আবার কিছু পোশাক দেখছি ভিতরে কোনো মানুষ নাই। তাই আমরা যেন এই পোশাকে আবৃত হয়ে ভদ্র না হই, আমরা যেন ভিতরের মানুষটাকে আলোকিত করতে পারি। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে আমাকে লেকচার দিতে হয় সুফি দর্শনের উপরে আমার উপরে পিএইচডি হচ্ছে। তো আমি সেখানে বলি একটা কথা, ভালো গায়ক, ভালো নায়ক, ভালো নেতা হওয়া বড় সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া বড় কঠিন কাজ। তা আমরা যেন প্রতিটি মানুষ আলোকিত মানুষ হতে পারি, ভালো মানুষ হতে পারি। দলমত নির্বিশেষে আমি সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে ছোট্ট করে একটি ভজনাঙ্গিকে গান করি আমি শেষ করি। আচ্ছা,
এসো দয়া, এসো তোমার ভক্তগণে হৃদ মাঝারে। তুমি নিজ গুণে নয়া সুরে দয়া কে তোমারে আনতে পারে, দয়া কে তোমারে আনতে পারে। যদি আমি কিছু কথা বলবই, এটা আমার বলার অধিকার। মন্দিরে মসজিদে প্রভু থাকে না, মসজিদে যে মুসলমান প্রবেশ করে তার অন্তরেই প্রভু থাকে, এটা দালিলিক প্রমাণ আছে। আল্লাহ রাসূল বলেছেন হাদিস কুরসিতে, কি বলেছেন? কুলবেন মুমিনি আরশে তাআলা, যে ব্যক্তি মুমিন হয়েছে তার অন্তরাত্মা হয়েছে খোদার আরশ। তাহলে মুমিন এবং মুসলমান যেখানে নামাজ সেজদায় দেয় সেটাই মসজিদ, ওটাই উত্তম স্থান। তাই আমার হৃদয়ের যে ক্ষুদ্র জায়গাটুকু, এটার মধ্যে আমি আমার প্রভুকে আহ্বান করব, সেজন্য তো এক কৃপা করে এই অধীনে হৃদ বাজারে আসে। আমি ইতি আভজিব তোমারই চরণ, আমার সাধন শক্তি নাই মুর্শিদ, নাই ভক্তি জ্ঞান। আমি কৃপিয়া দিব তোমারি চরণ, আমার সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান। আমার হৃদয় মাঝে নিরানন্দ বিদায় আনন্দ দাও দয়া আমারে, আমার এই নিরানন্দ দেহে মাঝে আনন্দ দাও মুর্শিদ আমারে। দয়া করে এসো দয়া, এসো তোমারই কাঙ্গালে হৃদ মাঝারে। আমি পইরা মায়ার জালে তোমায় রইলাম ভুলে, আমার মানবী তরণিয়া পইরা সে আকুলে। ও দয়া দয়াল রে আমার
দিলাম ভুলে আমার মানবী তরণী দয়া পইরাছে অকুলে আজ আমি ভেবে দেখি উপায় মানব তরী বাজায় হইয়া তোলো দয়ারে আমি ভেবে দেখি নিরুপায় মানব তরি দুই বাজার ধরিয়া তুলো দয়া আমারে ও ভেবে দেখি উপায় মানব তরি দুই বাজায় ধরিয়া তোলো মুর্শিদ আমারে দয়া করে এসো দয়া এসো আমার অধীনে হৃদ মাঝারে তুমি নিজ মায়াশীলে তোমারে আনতে পারবে তোমারে আনতে পারে গানের পালা শুরু করতে হবে। মাননীয় অতিথি মহোদয় আমাদের মাঝে করবে অবস্থান, তবে স্টেজ থেকে কিছু দূরে তিনি থাকবেন। আমি সবাই করতেছি বয়া, তাই বন্দনায় আসরে পালা শুরু করতে চাই। নবুয়তার বেলায়েতের বিষয় নিয়ে গান গাইবই আমরা। কাজল দেওয়ান আরিফ দেওয়ান আমরা দুটি ভাই। বাহ, কোন পালাটায় আমি করব, কোন পালাটা গাবে কাজল দেওয়ান, এই মীমাংসা করে দেবে আমার আমানুল্লাহ ভাই আমার। এই বিষয়টা ভাই আপনার পরিষ্কার করতে হবে, আমি কোনটা আর কাজল ভাই কোনটা একটু দিবেন আমায় কইয়া। ওই সূত্র দইরা গানের পালা নিব দুই ভাই বিভক্ত করিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমার প্রভু পাক পরওয়ারদিগার। নবুয়তের পালা করার জন্যই আমাকে দিলেন অধিকার, ধন্যবাদ জানাইলাম এইবার। এবার সভা করেই বসলেন যত মুমিন মুসলমান, প্রথমবারে সবার মাঝে প্রশ্ন করবে এবার আরিফ দেওয়ান। নবুয়তার বেলায়েত আমাদের আজকে কর্তাপক্ষ থেকে পাগলনি মায়ের এই মেলায় গানের পালা নির্ধারণ করেছেন আমাদের সকলের প্রিয় আজকের প্রধান অতিথি আলহাজ আমানুল্লাহ আমান ভাই। তিনি নিজেই পালা ঘোষণা পালাটা দিয়ে দিয়েছেন। সেই পালা হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। উনি আমার বড় ভাই আরিফ দেওয়ান সাহেব ওনাকে দিয়েছেন নবুয়তের ভাগ এবং আমাকে দিয়েছেন বেলায়েত। ধন্যবাদ কর্তাপক্ষকে। পালা নিয়ে দুটি কথা আমার কাছে তিনি রেখেছেন। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ গুণে ছোট ভাই বন্ধু হিসাবে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম প্রশ্ন হলো তার, এই বেলায়েত এটা জাগ্রত করতে হয় কিভাবে? এই বেলায়েত কিভাবে আমি প্রতিষ্ঠিত করতে পারবো, এটা কিভাবে আমি পাইতে পারি? ছোট্ট একটি গান আগে রাখি, অল্প কথার মাধ্যমে আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাইকে।
সবুরেরই দেশে পাই দেখি দমকসে মন, সবুরেরই দেশে পাই দেখি দমকসে মন, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, একবার সবুরের দেশে পাই দেখি দমকসে একবার, সবুরের দেশে পাই দেখি দমকসে, উঠিস না রে ভেসে, এই যন্ত্রণা রবে না এ ধন, জীবন আর যৌবন। তবে কেন মন এত ভাবনা, রবে না এ ধন। যে করবে কালার ওরে মন, যে করবে পাগল নি মায়ের চরণের আশা, মন আমার যে করে কালার চরণের আশা। তুমি জানো না রে মন তার কি দুর্দশা, জগতে যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, এই জগতে যে করবে কালার চরণের আশা। জানো না রে মন তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল ও তার সর্বস্ব ধন নিল, ভক্ত বলি রাজা ছিল ও তার, ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল, বামন রূপে বিধি একদিন করে ছলনা, কারো রবে না এ ধন, জীবন আর যৌবন। তবে কেন মন এত ভাবনা, একবার সবুরের দেশে পাই দেখি দমকসে একবার, সবুরের দেশে পাই দেখি দমকসে, উঠিস না রে ভেসে, এই যন্ত্রণা কারো রবে না এ ধন, জীবন আর যৌবন। তবে কেন মন এত ভাবনা, কারো রবে না এ ধন। ওরে কর্ণ নামে রাজা একজন বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল জগতে, কর্ণ নামের রাজা একজন ওরে কর্ণ নামের রাজা একজন সে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল, তবু কর্ণ অনুরাগী ও সে না হইল দুঃখী, তবু কর্ণ না হইল দূষিত, তবু কর্ণ অনুরাগী সে না হইল দুঃখী, অতিথির মনকে করে সান্ত্বনা, কারো রবে না এ ধন, জীবন আর যৌবন। তবে কেন মন এত ভাবনা, একবার সবুরের দেশে পাই দেখি দমকসে একবার, সবুরের দেশে পাই দেখি দমকসে, উঠিস না রে ভেসে, এই যন্ত্রণা কারো রবে না এ ধন, জীবন আর যৌবন। তবু কেন মন এত ভাবনা, কারো রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্রে একজন দেখো দৈত্য ধামে, কত কষ্ট করে সেই গুরু নামে, ওরে প্রহ্লাদ চরিত্রে একজন কত কষ্ট করেছে প্রহ্লাদ চরিত্রে দেখো ছিল দৈত্য ধামে, কত কষ্ট করে সেই গুরু নামে, আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তারে, পুরালো, জলেতে ডুবালো তারে, আগুনে পোড়ালো
কষে তবু না ছাড়িল রে মন শ্রীনাম সাধনা কারো রবে না এ দম জীবন আর যাব এত ভাবনা কারো রবে না এ দম জীবন আর যাব রামের ভক্ত লক্ষণ একজন ছিল সর্বকালে শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে মন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি ফকির লালন বলে রে মন একটু কর বিবেচনা কারো রবে না এ ধন জীবন আর যাব প্রভুকে একবার সবুরেরই দেশে তুই পয় দেখি দম কষে মন সবুরেরই দেশে পয় দেখি দম কষে মন উঠিস না রে ভেসে তুই পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন এই জীবন যৌবন মন তবে কেন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। ফকির লালন সাইজির এই গানটি গেরি গান একবার সবুরেরই দেশে বয় দেখি দম কষে উঠিস না রে ভেসে মন পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কদিন আগে পৃথিবীতে তুমি ছিলে না কদিন পরেও তুমি থাকবে না এই পৃথিবীটা ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য আসছ প্রভু আল্লাহ তোমাকে যখন ডাক দিবে তখন তার ডাকে সাড়া দিয়ে তোমাকে চলে যেতে হবে তাহলে তুমি যে ভাবনা ভাবছো এটা মিছে এখন প্রশ্ন আসছে আরিফ ভাইয়ের আমি তার জবাব করব একটু নীরব হয়ে বসবেন আপনারা অনেক ভালো শ্রোতা সকলের প্রতি আবারও ভক্তি শ্রদ্ধা সালাম রইল আমার পাগল নিমার প্রেমের বাতাস মা পাগল নিমার প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে মনা তারে কি আর ভুলিতে পারে দুই নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে মনরে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় এমন একজন মনের মানুষ প্রেমের মানুষ ভাবের মানুষ পাও যদি সংসারে কি করবে জানো তোমার জীবন যৌবন লুটাইয়া দাও জীবন যৌবন মনা জীবন যৌবন লুটাইয়া দাও তার চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে মনরে নবুয়তের বেলায়েতে চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ বড় ভাই মোর নবুয়তে বেলায়েত পাই আমি জানি না আজকে রাত্রে কি করবে জগৎ স্বামী প্রথমবারে প্রশ্ন করে কথা মন্দ না
আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা, আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস করে, আমি জবাব দিব দলিল ধরে, তিনি আমার কাছে জিজ্ঞেস করে। এই বেলায়েতকে জাগ্রত কিভাবে করা যায়, তার একটি কথা ধরে জবাব দিব আমি আসরের ভিতরে। কি বলছে? একজন মস্ত বড় মাওলানা ছিল, নাম তার জালালউদ্দিন রুমি। যিনি অনেক গুণী গ্রন্থ লিখেছে, আমরা কত শুনি। এই মাওলানা জালালউদ্দিন রুমি রোম শহরে ঘোরাফেরা করে। পাগল একজন ছিল বাবা এই জগতের ভিতরে, নাম হলো তার শামস তাবরিজি। প্রায় দীর্ঘ 21টি বৎসর একজন মানুষকে খুঁজি আনা পায়। 21 বছর পরে জালালউদ্দিন রুমিকে সামনে দেখা যায়। সে যে ঘোড়ার উপর যাইতেছিল, সে ঘোড়ার উপর চলতেছিল। তখন মাওলানা জালালউদ্দিন রুমিকে দেখিল ঘোড়ার উপর যাইতেছিল। একজন মানুষ ছোট আরেকজন মানুষকে খুঁজছে। কে খুঁজছে? শামস তাবরিজি খুঁজছে। কাকে খুঁজছে? একজন সূক্ষ্ম মানুষ। কেন? একটু পরেই শুনবেন কেন খুঁজছে। হঠাৎ করে দেখে পাগলটা এমন, পাগলনিমাকে আমিও দেখেছি, তার হাতের পয়সা আমি নিয়েছি ছোটবেলা। একে ছোট ছিলাম যখন, আমাদের আটির বাজার আমার ওই যে ধানের চাউলের যে মেশিন, এখানে বসতো, একটা শব্দ করতেন, আহ আহ। যারা দেখেছেন শুনেছেন, বসে বসে এই শব্দটা তিনি করতেন। পাগলনিমা, এই পাগলনিমা। যাই হোক, ওই পাগল গুজো হয়ে গেছে, বয়সের ভারে মাথাটা হেলে পড়েছে। আর ছোট ছোট বাচ্চারা তারে ঢিল ছুড়িয়া মারে। মাওলানা জালালউদ্দিন যাইতেছিল ঘোড়ার উপর চড়ে, সামনে দাঁড়িয়েছে, দাঁড়াও, দাঁড়িয়েছে, চেয়েছে মাওলানা জালালউদ্দিন রুমির দিকে। ওই পাগল শামস তাবরিজি যখন ইশারাতে চায়, সঙ্গে সঙ্গে মাওলানা ঘোড়া হইতে পড়িয়া মাটিতে লুটায়। মাওলানা জালালউদ্দিন রুমি ঘোড়া থেকে পড়ে নিচে পড়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে। জ্ঞান হারা হওয়ার পরে, হুশ আসার পরে শামস তাবরিজিকে ডাক দিয়ে বলছে, এই যে আমি আপনাকে আমার সাথে একটু আমার বাড়িতে নিতে চাই। বলে, তোমার বাড়িতে আমি যাব না। বলে, কেন? বলে, তুমি যদি আমাকে নিয়ে যাও, আমি যা যা বলবো তোমার তা শুনতে হবে। বলে, আপনি যা বলবেন আমি তাই শুনবো, তবু আমার সাথে আমার বাড়িতে একটু যাবেন। দুইজনে রাস্তা দিয়া হাঁটিয়া চলিল। মাওলানার বগল তলায় কিতাব একটা ছিল, দেখে একটা কূপ দেখা যায়। কিতাবটা নীলরের টানিয়া ওই পানির মধ্যে কিতাবটা দিয়েছে ফেলিয়া। মাওলানা কয়, কি করলেন আপনি? এটা কি করলেন? জালালউদ্দিন রুমি বলছে, এটা কি করলেন? আমার অত সাধনার কিতাব আপনি ওটা পানির মধ্যে ফেলে দিলেন। ডাক দিয়ে বলছে, ও রুমি, তোমার কিতাব কি কথা বলতে পারে? বলে না। হাঁটতে পারে? বলে না। চলতে পারে? বলে না। বলে, রাগ করো না, পানিতে ভিজে গেছে। কিতাবটাকে যখন হাত বাড়িয়ে দিয়েছে, ওই পানি থেকে কিতাবটা হাতের মধ্যে উড়ে চলে আসছে। সুবহানাল্লাহ। হাতের উপরে উঠে বসেছে। ডাক দিয়ে কয়, মাওলানা জালালউদ্দিন রুমির ঠাই, ধরো কিতাবটা একটু তোমাকে জানাই। কিতাবটা একটু ধরো। কিতাবটা ধরেছে দেখে ওই কিতাবের মধ্যে এক ফোঁটা পানিও ধরে নাই। আগে যেমন ছিল কিতাব সেই রকমই আছে। তখন বলছে ডাক দিয়ে, এটা কিভাবে সম্ভব? বলে, কিভাবে সম্ভব?
তুমি কিতাবের জ্ঞান রাখো আর আমি যে জ্ঞান রাখি আমি খুঁজছি একটা মানুষকে দেওয়ার জন্য। বলে তাহলে বলে সেই জ্ঞানটা আমি তোমাকে দিতে চাই। সামনে অনেক বড় ঘটনা, আর আমি ঘটনাটা বলবো না, আপনারা অনেকবার শুনেছেন। অবশেষে শামস তাবরিজি মাওলানা জালালউদ্দিন রুমিকে ডাক দিয়ে বলছে, তোমার কিতাবিক জ্ঞানগুলি তুমি এখানে রেখে দাও, আমি তোমাকে যে জ্ঞান দিচ্ছি সেই জ্ঞান নিয়ে তুমি পৃথিবীর এই বিশ্ব চরাচরে তুমি জ্ঞান বিলিয়ে যাও। তাই মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফের মধ্যে তিনি লিখেছেন, আমি ততদিন পর্যন্ত একজন সূক্ষ্ম মানুষ হইতে পারি নাই যতদিন পর্যন্ত না শামস তাবরিজির দেখা পেয়েছিলাম। সূক্ষ্ম মানুষ হইতে হইলে আরেকজন মানুষের প্রয়োজন। তাই তো মাওলানা জালালউদ্দিন রুমি তার কাছে পেয়েছে দর্শন। এই জ্ঞান অন্বেষণের জন্য কিতাবিক জ্ঞানকে তিনি ঢেলে দিয়ে মুছে দিয়ে তার ভিতরে খোদাই জ্ঞান ঢেলে দিয়েছে। এটাকেই বলা হয় বেলায়েতের রোশনাই। যার কল্প মুর্দা ছিল বামে স্তনের আড়াআঙুলের নিচে, একটু হাত দিয়ে দেখবেন প্রত্যেকটি মানুষের কল্প বলা হয়। কল্প শব্দের বাংলা অর্থ হচ্ছে উল্টা মাংসপিণ্ড। এখানে টিকটিক করে বাজে। এই উল্টা মাংসপিণ্ডকে যিনি সোজা করতে পারে, উল্টাটাকে যে বাও করতে পারে, সেই হচ্ছে সূক্ষ্ম মানুষ, সেই হচ্ছে পাগল নিমা। শাহজালাল, শাহপরান, শাহ আলী বগদাদি, রাহাত আলী শাহ, গণি শাহ বাবা ভান্ডারী, সুরেশ্বরী বাবা, ইলিয়াস শাহ গুলবদনী, আফাজুদ্দিজা, রমিজ পাগল, ফৈজুদ্দিন শাহ, অলিয়া উলিয়া যারা, তারা উল্টাটাকে ভাও করেছে, যার জন্য তারা হয়েছে মুমিন। আর তাই বলা হয়েছে কুলবিন মুমিনিন আরশিলিল্লাহি তাআলা, মুমিন বান্দার কল্প হইল আল্লাহর আরশ সমতুল্য। আল্লাহ বলে আমি ওখানেই বসবাস করি। অল্প কথায় জবাব দিলাম। বলে কিভাবে বেলায়েত পাইতে পারে? আমি যাব না বেশি দূরে। বেলায়েত কিভাবে পাইতে পারে এর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিই। আমাদের বাংলাদেশে একজন মহান ওলি ছিল, আউলিয়া ছিল, যার নাম বায়েজিদ বোস্তামি। কেউ কেউ বলেছে তিনি পারস্যে এসেছেন, বিভিন্ন মত বা তাকে নিয়ে গ্রন্থ লিখেছে, বই লিখেছে। এই বায়েজিদ বোস্তামি তিনি যখন শিশু ছিল, ছোট ছিল, তার মা তাকে ডাক দিয়ে একদিন বললেন, বাবা আমি পানি খাবো, আমার পানি তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি এনে দাও। বায়েজিদ ঘরে গিয়ে দেখে মার শরীর ভালো না, কলসে পানি নাই, পানি কোথা থেকে আনবে? বলে মায়ের ঠাই, মা কলসে পানি নাই, আমি পানি নিয়ে আসি, তুমি একটু অপেক্ষা করো। বায়েজিদ পানি আনার জন্য চলে গেলেন। অদূর কূপের মধ্যে গিয়ে সেখান থেকে পানি নিয়ে মায়ের জন্য আসছে, এসে দেখে মা ঘুম এসে গেছে। বায়েজিদ মনে মনে ভাবছে মাকে আমি জাগাবো না, মা যেহেতু ঘুমাচ্ছে আমি তাকে জাগাবো না, কারণ ঘুমের মধ্যে মানুষ অনেক কিছু সংযোগে স্থাপন করতে পারে। মা যখন জাগবে, জেগেই যেন দেখে যে তার সামনে আমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। বায়েজিদ কোন জীবনী বলে 7 বছর, কোন জীবনী বলে 11 বা 12 বছর বয়স। মায়ের শিয়রের পাশে এক গ্লাস পানি নিয়ে সে দাঁড়ায় রইলেন। ফজরের সময় আজান পড়েছে, আল্লাহু আকবার। সারা রাত্র চলে গেছে। আজানের সময় মা চোখ খুলেছে, দেখে তার ওই শিশু সন্তান পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের ডাক দিয়ে বলে, বায়েজিদ ঘুমাসো নাই? বায়েজিদ বলে, মায়ের ধারে পানি চেয়েছিলে মা গো, আমি ঘুমাই কেমন করে? মা তুমি আমার কাছে পানি চেয়েছিলে, আমি কিভাবে ঘুমাসি বলো? আমি যদি ঘুমে এসে গেতাম, তুমি যদি পানি না পেতে, তোমার যদি তৃষ্ণায় কষ্ট হতো, আমি না অপরাধী হয়ে যেতাম। তাই সারা রাত্র তোমার জন্য আমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। মা কথা শুনে সঙ্গে সঙ্গে বায়েজিদকে ডাক দিয়ে বলেছে, তুমি আমার বুকে আসো। মা বায়েজিদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে 2 হাত তুলে বলেছে, আল্লাহ আমার এই 7 বছরের শিশুকে তুমি আউলিয়া খাতার মধ্যে নাম দিয়ে দাও। পৃথিবীর কোনো দোয়া মেডিসিন কাজ করে না, মায়ের দোয়া, বাবার দোয়া যত দ্রুত আল্লাহর দরবারে পৌঁছায়। মা দোয়া করেছে, বায়েজিদ বোস্তামি আউলিয়া হয়ে গেছে। এইভাবে পাইতে পারে। আর এই অনেক হিসাব
এর আছে। খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? অল্প করেই বললাম। আর একটা ছোট্ট কথা বলি আরিফ ভাইকে, বড় ভাই তো তার একটু জিরান দেওয়া ভালো। বড় পীরের বাড়িতে গেছে এক চোর চুরি করতে, তো চোরায় ঢুকছে চুরি করতে। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর জিকির করে হঠাৎ করে চায়া দেখে ওই সিংহতা চোরা ছিল না আগে, মাটি খুঁড়া ঘরের ভিতর দিয়ে, আগে তো বিল্ডিং টিল্ডিং অত ছিল না, মাটির ঘর ছিল, ওই মাটি ঘুরে ভিতর দিয়া চোরায় মাথা বাড়াইছে। আর বড় পীরও তাকাইছে, তাকায় দেখে এই চোরাইছে চুরি করতে। তো বড় পীর জিজ্ঞেস করে, বাবা কেন আইছো? চোরায় কয় মনে মনে, যদি কই চুরি করতে আইছে তো মারবো। চোরায় কয়, হুজুর আইছিলাম আপনার কাছে মুড়ি দইতে। বড় পীর কয়, তাই নাকি? কহ কত মুড়ি দইতে আইসো, যখন আসো আমার সামনে আসো। সামনে গেছে, কয় শোনো জীবনে মিথ্যা কথা বলবো না। চোরায় কয়, আমার 14 গোষ্ঠীও মিথ্যা কথা কয় না। বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা। চোরায় কয়, আমি 12-13 ওয়াক্ত ডেলি এমনি পড়ি। কয় শোনো মিথ্যা কথা বলবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর আমার কথা মনে হইলো তুমি আমার কাছে চলে এসো। যাই হোক, চোরাই ভাবছে মনে মনে, ছোট ছোট চোরাই মনে মনে কয় রাত্র তার একটু আছে, তো এই বাড়িতে তো কিছু পাইলাম না, আরেক বাড়িতে যাই। এক জমিদারের বাড়িতে রওনা করছে। জমিদারের দারোয়ান আবার ঝুমতাছে, একটু রাত্র হয়েছে আর কি, ওর সামন দিয়ে রওনা করছে। দারোয়ান কয়, এই মিয়া কই যাও? চোরারে কইতাছে। চোরাই কয়, আমি চুরি করতে যাই। ওই যে কইছে মিথ্যা কথা বলবো না, হাসাই বলছে কিন্তু চুরি করতে যাই। তো দারোয়ান আবার মনে মনে চিন্তা করে, যে চুরি করে সে তো কয় না কখনো চুরি করতে যাই, অবশ্যই জমিদারের কোনো বন্ধু বান্ধব হইব, এরে আটকায় রাখলে আমার চাকরি নাও থাকতে পারে। দারোয়ান কয়, যান যান, হুজুর ঘরেই ঘুমাইতেছে। দারোয়ান দরজা খুলে দিছে, চোরাই ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখে, আহা, জমিদার ঘুমাসে নাক ডাকে, আর চাবির ছড়াটা তার শীতানের কাছেই। আলমারির দয়ার যত কিছু ছিল স্বর্ণ মুদ্রা বাহির করে গাঠিতে ভরিল। ভরতে ভরতে এই দিক দিয়ে ফজরের আজান পড়িয়া গেল। কাঠিকুটি বাঁধছে, চলে যাবে, ফজরের আজান পড়ছে, আবার আল্লাহু আকবার। চোরাই গাঠিটা রেখে নামাজে দাঁড়ায় গেছে। ওই যে বড় পীরের সাথে ওয়াদা করছে নামাজ পড়ুম, নামাজে দাঁড়াইছে। আর জমিদারও ঘুম থেকে উঠছে, উইটা দেখি মাল সামানো সব উলট পালট হয়ে রয়েছে। আর এক হুজুর নামাজ পড়তেছে। জমিদার কয়, হুজুর না থাকলে চোরে আমার সব লয়ে যেত, নামাজটা একটু শেষ হোক। চোরাই নামাজ শেষ করছে, শেষ করে দাঁড়াইছে। জমিদার গিয়ে থাপা দিয়ে পায়ে ধরছে, কয় বাবা আপনি না থাকলে আমার চোরে সব লয়ে যেত। চোরাই কয়, মিয়া পাও ছাড়ো, আমি নিজেই চোর। জমিদার কয়, দেখছো কত ভালো মানুষ, অন্যের দোষ নিজের গাড়ি নিতেছে, সাধারণ মানুষ না। কয়, বাবা পাও ছাড়তে পারি, আপনি যদি আমার মুরিদ করেন। অনেক চোরাই মুরিদ করবো কি ও তার জানে না। ও কাকে, ঠিক আছে মুরিদ মুরিদ, তার মনটা হিস, আজ থেকে জীবনে মিশে কথা কবি না। চোরাই জমিদারে কয়, ও মিশে কথা কব না। কয়, শোন 5 ওয়াক্ত নামাজ পড়বি। জমিদার কয়, 5 ওয়াক্ত নামাজ পড়ু। কয়তে আমি যাই গিয়া। চোরাই যাইতে লইছে। জমিদার কয়, বাবা আপনি তো আমার মুর্শিদ আজকের থেকে, আপনি না থাকলে তো চোরে সব লইয়ে যেত, তো গাঠিরও আপনি লইয়া যান। চোরাই মনে মনে কয়, এবার আমার পোষাইছে। গাঠি লইয়া হাঁটছে চোরাই। হঠাৎ করে আবার মনে পড়ছে আমার বড় পীরের কথা। হ্যাঁ, কার ঘরে গিয়েছিলাম আমি সন্ধ্যা রাত্রে, আমার মনে লাগলো ব্যথা। কার ঘরে গিয়েছিলাম সন্ধ্যা রাত্রে চুরি করার জন্য? এখন দেখি আমি মিথ্যা কথা মুখ দিয়ে বলতে পারি না। আজান দিলে নামাজে দাঁড়ায় যায়, আমি তার কাছেই যাব। আমার বড় পীরের কাছে আবার গেছে, গিয়ে কয়, হুজুর আমি তো আপনার ঘরে ওই যে রাত্রেবেলা আসছিলাম, আমি তো আপনার ঘরে এই মুড়ি ধুইতে আসি নাই, আসছিলাম চুরি করার জন্য। বড় পীর কয়, আমি জানি। কত হুজুর আমার কিছু বললেন না? বলুম কেন, তুই যখন আমার দিকে তাকাইছিলি, আমার ঘরে ঢুকে আমি যখন তোর দিকে তাকাইছিলাম, যখন চোখের সাথে চোখ লাগছিল, তখন তোর নামটা আউলিয়া খাতার মধ্যে চলে গেছে। আরে ভাই এইভাবে পাইতে পারে, আরো অনেক আছে, আমি সারাইত কইতে পারব, আর বলার প্রয়োজন নাই। এবার প্রশ্নই আমার রয়, জবাব দিবে বড় ভাই, দিয়ে পরিচয়। নব সম্বন্ধে আমি জিজ্ঞেস করি তারে, জবাব দিবে দাঁড়াইয়া শুনবেন, শুনবেন ধৈর্য ধরে। বলেন দেখি নবুয়তের কথা, বলেন নাই আমায়। এই নবুয়ত কয় প্রকার হইল ধরায়? নবুয়ত কয় প্রকার, আপনি কোন প্রকারের নবুয়ত গাইবেন? ওরে আমার ভাই,
নবদ কিভাবে আছে একটু জানিবারে চাই, ইহার বেশি আর বলবো না, আর বেশি আর বলবো না, আমি ইহার বেশি আর বলবো না। এবার ছোট্ট একটি গাইব গানা, ইহার বেশি আর বলবো না। এই পর্যন্ত কথাই আমার, এই পর্যন্ত প্রশ্নই আমার, জিজ্ঞাসিলাম তারে নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে বলো, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে। ওই আমার পাগল নিমার প্রেমের বাতাস, মা পাগলনির প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে কবু, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে।